জিনিসটা আমাদের জন্য বেদনাদায়ক। এত ভালো ভালো ছেলে পেলে আমরা নিচ্ছি, তারা কেন এই মেকানিজমের মধ্যে এই ধরনের পড়ছে? আমাদের মাথা শিক্ষকদের হেড হয়ে যায়। আশা করি তোমরা যারা এসছো তোমাদের আমাদের সন্তান তুল্য। আমার শেষ বয়স বেশি দিন নাই, আমি খুব বেশি দিন আর তোমাদের সাথে হয়তো আমার ইন্টারেকশন হবে না। আশা করি একটা অনেস্ট লাইফ এই ছাত্র জীবনে, এবং ছাত্র জীবন শেষ হওয়ার পরও কর্মক্ষেত্রে তোমরা ওই নৈতিকতাটা নিয়ে চলার চেষ্টা করবে। আমি আর বেশি কিছু কথা বলবো না, কারণ আমার প্রভিসি অফিসে একটা মিটিং আছে, ওনারা এখান থেকে টাকা অলরেডি কল করা শুরু করেছে। তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়তো কম হবে, কারণ হয়তো একটা দুইটা ইয়ারের সাথে ইন্টারাকশন আমার। তো আশা করি যে কোনো সমস্যা, বিভাগীয় কোনো সমস্যার কারণে কোনো কিছু হলে একমাত্র কোনো পানিশমেন্টকে উইথড্র করার জন্য আমার কাছে কেউ আসবে না, কোনো স্পেশাল পরীক্ষার জন্য আমার কাছে কেউ রিকোয়েস্ট নিয়ে আসবে না। কারণ আমি তোমাদেরকে দেখলে আমার অ্যাকচুয়ালি যখন ডিন অফিসে দেখি আসলে আমার কাছে খুব খারাপ লাগে, আমি কথা বলতে পারি না। তো আশা করি কেউ যাবে না ওখানে। অন্য কোনো কাজে যদি হয়, একাডেমিক কোনো সহযোগিতার ব্যাপার যদি কোনো সমস্যায় পড়ো, সবার জন্য আমার দুয়ার উন্মুক্ত। ধন্যবাদ সকলকে, সবাইকে ধন্যবাদ। আমাদের জীবনতরী দুর্গম এক পথ পাড়ি দিয়ে আজ আমাদের নিয়ে এসেছে চট্টলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর ষোলকলা পূর্ণ হলো তখনই যখন এখানে এসে আমরা পেলাম আরও একটি পরিবার, এপিএসসি পরিবার। আমরা আজ ধন্য হয়েছি এমন একটি পরিবার পেয়ে, যেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও ডিপার্টমেন্টের বড় ভাইয়া আপুরা সবসময়ই আমাদের পাশে থাকেন, ঠিক যেন অভিভাবকদেরই মতো। বিশেষ করে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের পাঠদানের ধরন, সৃজনশীলতার চর্চায় তাদের উৎসাহমূলক বক্তব্য আমাদের প্রতিটি ক্ষেত্রেই অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে অবিরাম, সাহস যোগাচ্ছে নতুন কিছু করার। এই সকল কিছুর জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সাথে আমরা আরও আশা করছি যে এপিএসসি পরিবারের সকলের সার্বিক উদ্যোগে আমরা আমাদের ডিপার্টমেন্টকে আরও বেশি সমৃদ্ধ করে তুলব এবং বিশ্বের দরবারে আমাদের দেশকে প্রযুক্তিগতভাবে আরও উচ্চতর শিখরে পৌঁছতে সকলে মিলে অগ্রণী ভূমিকা রাখব। সবশেষে আমি আমার সকল সহপাঠীর পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ডিপার্টমেন্ট আজ তার 15 বছর পূর্ণ করেছে। স্যারদের আন্তরিকতা, জুনিয়র সিনিয়রের ঘনিষ্ঠ সম্পর্ক এই বিভাগকে করেছে প্রাণবন্ত। এই বিভাগে যখন প্রথম আসি তখন সিনিয়র ভাইয়ারা বলতেন এটা একটা পরিবারের মতো। তখন আসলে ব্যাপারটা মনে হয়নি, কিন্তু পরে উপলব্ধি করেছি ক্লাস এবং ল্যাবের মাঝখানে এই ডিপার্টমেন্টের জুনিয়র সিনিয়র সম্পর্ক আসলেই পরিবারের মতো। আর এই পরিবারের মিলন মেলার নাম হচ্ছে এপিএসসি ডে। আর এই বিভাগকে অন্য এক উচ্চতায় তুলতে স্যারদের নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। ওনাদের ছায়াতলে আসতে পেরে আজ আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। তারই ধারাবাহিকতায় এই ডিপার্টমেন্ট মাত্র কয়েকদিন আগেই হয়ে গেল এপিএসসি প্রজেক্ট ফেস্ট। প্রথম আয়োজন হিসেবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীল চিন্তাধারা তার বাস্তবায়ন আমাদের আশাবাদী করে তুলেছে। প্রিয় সুধী, আজ এই খুশির দিনেও বিদায় জানাতে হচ্ছে আমাদের অগ্রজ 11তম ব্যাচকে। দীর্ঘদিনের পথ চলাই আপনাদের সান্নিধ্য কখনো ভোলার মতো নয়। আপনাদের উত্তরোত্তর সাফল্যে উদ্ভাসিত হোক এপিএসসি পরিবার। পরিশেষে আমার বিভাগের সকল ভাই বোনদের এবং আমাদের শিক্ষকদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। একটি শব্দ বিদায়, যার লিখতে 3টি বর্ণের প্রয়োজন, কিন্তু কি গভীর এর বিশালতা, কি দারুণ ব্যক্তি এই শব্দটার। বিদায় কথাটা শুনলে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। ক্লাস শেষ করে বন্ধুদের যখন বলি বাই, কাল দেখা হবে, জানা যায় কাল আবার দেখা হবে, তারপরও কথা বলার পর কেমন জানি একটা নিঃসঙ্গতা চলে আসে মনে, কেমন একটা শূন্যতা। মনে হচ্ছে এই তো বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় অঙ্গনে পা রেখেছিলাম, তখন কাউকে চিনি না, কিছুই জানি না। যে কথা না বললেই নয় তা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাইরাদের অকৃত্রিম ভালোবাসা। ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার শ্রদ্ধেয় স্যাররা, ওনাদের সম্পর্কে বলতে গেলে ঠিক কীভাবে বলবো তা আমি জানি না, কারণ আমাদের প্রাপ্তির পরিমাণটা অনেক বেশি।
ওনারা অকৃত্রিমভাবে নিজেদের উজাড় করে দিয়ে আমাদের তৈরি করেছেন। কোথাও কোনো কার্পণ্যতা নেই। শাসনে, আদরে, ভালোবাসায়, মমতায় আমাদেরকে সত্যিকার মানুষ হতে সাহায্য করেছেন। পায়নি কোথাও কোনো সংকীর্ণতা, কোনো ভেদাভেদ। আমি জানি না কোন ধরনের শব্দ ব্যবহার করে ওনাদের শ্রদ্ধা জানাবো। মনে হচ্ছে যা বলবো তাতেও কম হবে। তাই আমি মাথা নিচু করে আমার অভিভাবকদের মতন স্যারদের জানে বিনম্র শ্রদ্ধা। আমাদের দোয়া করবেন যেন আমরা ডিপার্টমেন্টের মান রক্ষা করতে পারি, পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এর সুনাম। ধন্যবাদ। ধন্যবাদ সোপান। অথবা ওরা আমাদের কাছ থেকে নিতে পারে নাই। আমি চিন্তা করছি যে এই জিনিসটাকে আমরা আরো ডেভেলপ করা উচিত আমাদেরকে। কারণ কি এখানে কোনো ছাত্রছাত্রী এই অত খারাপ মেধা নিয়ে ভর্তি হয় না। মেধাকে নার্সিং করতে পারলে, যেমন স্যার বিসি স্যার বলে গেছেন যে নো দাইসেলফ, সক্রেটিস বলে গেছেন। আমি বলবো যে নজরুলের ভাষায় আমি কি, আমাকে জাগতে হবে, রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ব্রেইন। যেমন নজরুল বলছে যে খোকার স্বাদ, আমার খোকার স্বাদ, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি। মানে মা বলতেছে যে সকাল হয় নাই, তুমি ঘুমিয়ে থাকো। কিন্তু আমি বলবো আমি যদি না উঠি, না জাগি, কিভাবে সকাল হবে? তা আমি কি, আমার নিজেকে আমাকে জাগতে হবে, সমাজকে জাগাইতে হবে। নিজে জাগবো, নিজেকে চিনবো, সমাজকে, সোসাইটিকে জাগাবো, দেশকে জাগাবো এবং দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। আমাকে মানে আমি, আমাদের ট্রেন্ড এবং চেঞ্জ শুরু হয়ে গেছে। আমাদের চেঞ্জ আমাদেরই করতে হবে, না হয় অন্য কেউ আমাদেরকে চেঞ্জ করে দিবে না। অন্য কেউ আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমাদের থেকে উপরে উঠে যাবে, তারা আমাদেরকে ছাপিয়ে যাবে। তো আবার একটা বলতেছে যে নবীনদের, তোমরা মোটামুটি লাকি বলা যায়, এবং তোমাদের আছে হিউজ ইয়াং ডাইনামিক ফ্যাকাল্টি মেম্বার, তোমাদের স্যার, এবং অলমোস্ট অল বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে তারা রিসার্চ করা, পিএইচডি করা, এবং অনেক টিচার তোমাদের বাইরে আছেন যারা বিশ্বের বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে রিসার্চ, পিএইচডি করতেছেন। তারা আসবেন, এসে তোমাদেরকে ফিডব্যাক দিবেন। কাজে হতাশার কোনো কারণ নাই। যেখান আছে এই জায়গা থেকে নিজেকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যায়। কাজে তোমরা আশা করব নিজেকে তৈরি করবা, নিজেকে জানবা, নিজেকে প্রতিষ্ঠা করবা। কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করবা। তোমাদের যথেষ্ট প্রজ্ঞাবান টিচাররা আছেন এবং আমার জানো, তোমরা অলরেডি বলেছো আমাদের ওরকম আগের মতো যে নাই, স্যার এখানে আমি এখানে স্যারের কাছে যাব, কি ডিস্টেন্স, ভয় কি, এটা কিছুই নাই। এখন ছাত্র, শিক্ষক, ফ্রেন্ডশিপের মতো তোমাদের ইজি অ্যাক্সেস আছে আমাদের কাছে। কাজেই আমাদেরকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তেমন একটা বাধা নাই। তা আশা করছি সবাই তোমরা সহযোগিতা করবো, আমরা আছি, আমরা বিভাগকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খুব সংক্ষিপ্ত বক্তব্য দিব, কারণ আমাদের খুব সন্নিকটে আরেকটি অনুষ্ঠানের সময় 12:15 থেকে। প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপারে বলতে হয়, আমরা 15টি বছর পার করে 16তম ষোড়শ জন্মবার্ষিকী পালন করছি। এটার উদযাপনের একটা দিক আছে, একই সাথে আমাদের আত্মমূল্যায়নেরও ব্যাপারটাও ভাবতে হবে। বস্তুতপক্ষে বিগত 3 দিন ধরে আমরা আমাদের এক্সটার্নাল সেলফ অ্যাসেসমেন্ট পিয়ার রিভিউয়ারদের সাথে সেই ব্যাপারটাই করছি, আত্মমূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট। অনানুষ্ঠানিকভাবে তাদের মূল্যায়ন হচ্ছে। এই 15 বছরে আমাদের অবস্থা এবং অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু তা সত্ত্বেও বিভাগের উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে এবং আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হচ্ছে সেই কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এবং এক্সেলেন্সের জন্য কাজ করে যাওয়া, সকলে সমন্বিতভাবে। নবীন বরণের ব্যাপারে নবীনদের উদ্দেশ্যে মোটিভেশনাল স্পিচ এবং বিভিন্ন প্রেরণাদায়ক কথা বলে আশ্বাস দিচ্ছি। আজকের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান সংক্রান্ত তাবৎ কিছু সুশৃঙ্খলভাবে করার জন্য বহু মানুষের অবদান আছে এবং আমার ছাত্রছাত্রীদের বিগত 3 থেকে 4 দিন নিবেদিতভাবে তারা কাজ করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, উইকেন্ডেও তারা এসেছিল, কঠোর পরিশ্রম করেছে।
যেটা অবশ্যই আমরা অ্যাকনলেজ করতে চাই। এবং এখানে আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের বিভিন্ন অ্যাসপেক্টে কতগুলো কমিটি ছিল এবং সেখানে সকল শিক্ষকবৃন্দ তারা জড়িত ছিল। আমি তাদের অবদানের জন্য কৃতজ্ঞ। আমি সবাইকে আলাদা করে উল্লেখ করছি না, আমি সমন্বিতভাবে বলছি। প্রতিটা অ্যাসপেক্টেই আমার সুন্দর ভালো লাগছে যে সব কিছু সুনিপুণভাবে, এবং এখানে আমরা একটা এবছরই আমরা চালু করলাম। এ ব্যাপারে আমাদের ডক্টর আরিফ ইফতেখার মাহমুদ এবং শাহ আলমগীর রঞ্জু যথেষ্ট পরিশ্রম করেছে, অবদান রেখেছে, উদ্যোগী ভূমিকা পালন করেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। অন্যান্য ব্যাপারগুলো আবার আমি আমার সহকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক্সটার্নাল পিয়ার রিভিউয়ার যারা আছেন তাদেরকে, তারা এখানে উপবিষ্ট আছেন। তাদের পরামর্শ আমাদের অ্যাক্রেডিটেশন এবং ভবিষ্যতে আমাদের বিভাগের মান উন্নয়নের জন্য কাজে আসবে আশা রাখছি। তো আমি এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আর আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের নন একাডেমিক স্টাফদের, আমাদের যারা স্টাফ আছেন সকল স্টাফদের, পরিচ্ছন্নতা কর্মীদের, অফিসার এবং সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের। তোমাদের বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আমাদেরকে একটু অ্যাকোমোডেটিং হতে হবে আমাদের এই যে নেইবরিং যে অনুষ্ঠানটা আছে ওটার জন্য। আমি আশা করি অনুষ্ঠানের আয়োজকরা সে ব্যাপারে তোমাদের যথাসময়ে ঘোষণা দিবে এবং আমি তোমাদের কাছ থেকে ডিসিপ্লিন আশা করি এবং বিশেষত শব্দের ব্যাপারে তোমাদের এমনভাবে অনুষ্ঠানটা করতে হবে শব্দটা এই টেন্ট বা প্যান্ডেলের বাইরে যেন না যায়। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অফ অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর 15 বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজিত
APCD 2017 এর সাংস্কৃতিক পর্বে। আজকে আপনাদের সাথে আমি আছি SM আব্দুর রাজ্জাক, আর আমার সাথে আছেন আমি সুমাইয়া মাহাজাবিন। সাংস্কৃতিক পর্বের শুরুতেই আমি অনুমতি প্রার্থনা করছি অত্র ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর হাসান খালেদ রৌফ স্যারের কাছ থেকে। ধন্যবাদ স্যারকে অনুমতি প্রদানের জন্য। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে আমরা আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই শুরু করতে যাচ্ছি। এখন দেশাত্মবোধক গানটি নিয়ে আসছে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা। মঞ্চে আসছে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাছে আসতে আসে, শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আসতে আসে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলা নয়া সকাল, নয়া সকাল নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে মানব প্রলয়ের অভিযান, আর দেরি নয় উড়াও নিশান, রক্তে মানব প্রলয়ের অভিযান। মৃত্যুর গতি হোক অভিযান, মৃত্যুর গতি হোক অভিযান, মৃত্যুর গতি হোক অভিযান, মৃত্যুর গতি হোক অভিযান। ফিরে পেল শত্রু জাল শত্রু জাল শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ডেকে নিচ্ছি পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী শিবিকা পালকে। আসছে শিবিকা পাল। তো
তোমার মনে হয় তোমার সাথে ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয় তোমার দেখলে দেখলে বাহ এশা, তুমি তো অনেক সুন্দর গান শিখে ফেলেছো। তুমি তো এখন সবাইকে গান শিখাতে পারবা। কিন্তু আমার কাছে কি গান শিখবে? কেন, ফার্স্ট সেমিস্টারে একটা গানের টিচার লাগবে, তুমি সেখানে যাও। তুমি আমাকে একটু লবিং করে দাও না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি বলে দিব। এখন প্রথম সেমিস্টার পক্ষ থেকে একটি গানের ইন্টারভিউ টিচার নিয়ে আসছে প্রথম সেমিস্টার শিক্ষার্থীরা। আপনার 1000 টাকা হজলে এনে দিবেন, নাম নিশানা ব্যাগ গুলি গিয়ে ভাই আগে ঠান্ডা না ভালো আছে নাকি বলেন? আর এখন না ভালো তন আগে আর টিয়া ফেরত দিত বাদি যেভাবে দেখা যাবো। আপনাকে তো আগেই বলছি ভাই, আপনার এই নাম শোধ করতে পারবেন না। এখন এদিক কিনাই না বুঝি আর টিয়ারে ফেরত দিয়ে দিবে, নইলে হানের নিচে এন বাজে নি বাজে বিডি মিলাল জি জিল করিব, বুঝে না? এবার আসছো বড় সপ্তাহ সকিনা, এই সকিনা কোথায় গেলি তুই? বাইরে গেছিস? কি আব্বা কি এবার চিন্তা কেন করতেছেন? কোথা থেকে আসলি? এই তো আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসতেছি। তোর না পরীক্ষা ছিল আজকে? পরীক্ষা কেমন হয়েছে? এই তো আব্বা পরীক্ষা সেই জটিল হয়েছে। দেখি প্রশ্ন দেখি। হ্যাঁ আব্বা নেন। আচ্ছা দেখি 3 নাম্বারটা বল। রিনা মিনা টিনাকে যদি 2টা করে চকলেট দিস তাহলে তোর কাছে যদি 6টা চকলেট থাকে, টিনা মিনা টিনাকে যদি 2টা করে দিস তোর কাছে কি থাকবে? আর আব্বা এটা তো সোজা, কে পারতেছে না, এটা তো আমাদের 3টা গার্লফ্রেন্ড থাকবে। বেয়াদব। বাহ দোয়া করবে, আজকে আমার ইন্টারভিউ, এখন রেডি হচ্ছি। কোথায় ইন্টারভিউ? ওই যে ওই হাতভাঙ্গা স্কুলে সঙ্গীত শিক্ষক হিসাবে। আচ্ছা, স্কুলের নাম কি? নামটা হাতভাঙ্গা স্কুল। ও, সারা বছর তো লেখাপড়া কিছু করস না, এখন হাত ভাঙ্গা পা ভাঙ্গা নলা ভাঙ্গা স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিস না? আব্বা নামটা এমন হলে কি হবে, স্কুলটা অনেক ভালো, বুঝছেন আব্বা? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যা। আব্বা দোয়া করেন আমার জন্য, এই ইন্টারভিউ জীবনে দেই নাই তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, লেট করিস না। ডাউনহাট মার্কার 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 ভাগা আজগর ভাগা ভাগা। আগে বাসের কন্ট্রাক্টারই করতাম তো অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাসায় কে কে আছে? মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো কেউ নাই, আমি সিঙ্গেল। কেউ নাই। আচ্ছা বাদ দেন এগুলা, গানটা কিছু পারেন? পারম না কে? বেশ অন্ত দেখি। দিবা হয় হয় আরে বারানো দিলা ওনারনে আর পকেট কান খালি করি এলা, আশায় ছিলাম মা বাড়া দিব। আপনি যাইতে পারেন, আপনি যান। স্যার আমার চাকরিটা হবে তো? এই ফের আমার গলা নিয়ে আপনি চাকরি আশা করেন, যান। স্যার আপনি কিন্তু আমার চেনেন না, পাবলিক বাসে কিভাবে ডাবল ভাড়া দেয় তা আমি বহুত ভালো জানি। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? আগে টিলু। টিলু? ভালো নাম বলেন। আগে টুটুল, টুটুল থেকে টিলু। নাম যাই হোক না কেন, গান শোনেন? আগে হ্যাঁ। আচ্ছা একজন বিখ্যাত গায়কের নাম বলেন তো। আগে সত্যেন্দ্রনাথ দত্ত। কি? সত্যেন্দ্রনাথ দত্ত? উনি তো কবি। আগে উনি তো গানও লিখেছে। গান লিখছে? তো কে শুনুন তো। সত্যেন্দ্রনাথ দত্ত, মাটির উপর গর্ত, গর্তের ভিতর সাপ, ওরে বাপ রে বাপ। এগুলো কি কোন জায়গায় আসে? কি আপনি এখানে কেন আসছেন? কান কাটা রমচান। কেন আসছেন? এখানে গান কম্পিটিশনে
যোগ দিতে আসছি। ও আপনি গান দিবেন? তো গান টান পারেন তো কিছু? আবার জিগায় গান এই পারি আছে কোনো রকম। আচ্ছা তাড়াতাড়ি একটা শোনান। कैसे बताए ভাই কিসে কিসে আপনার কিসে কোনো সমস্যা? ভাই আর বললেন না, কালকে থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। আরে তো কেমন পাতলা? এমন পাতলা যে কুলি করতে পারবেন। ভাই টয়লেটে টয়লেট বোমা শামসু। বোমা? জি স্যার, বোমাই আমার পেশা, বোমাবাজি আমার নেশা। এই শহরের হরতালে যত বোমাবাজি হয়েছে সব আমার হাতে সফল হয়েছে স্যার। আচ্ছা বোমা টোমা বাদ দেন, আপনি দোকান করতে আসছেন তাই না? জি স্যার। তো পারেন গান টান কিছু? জি স্যার, গান তো স্যার ভালোই পারি। শোনাই এমনি কয়েকটা, বোমা নিয়ে বেশ কয়েকখান গান আছে। মানে আচ্ছা শোনা যায়। জি স্যার, তাই আমগো রবীন্দ্রনাথ স্যার বোমা নিয়ে একখান খুবই সুন্দর গান লিখছে, শোনাই এমনি। জি স্যার শোনেন। তুমি যে বোমার আগুন জ্বালিয়ে দিলে মোর বাসে